আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব হচ্ছে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস নিয়ে। তো ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসের মধ্যে আমি আজকে যে দুটো ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে কপার। আমরা জানি ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। তো আমি যদি এটার ইলেকট্রন বিন্যাসটা দেখি, 1s-এ যাবে হচ্ছে 2টা, 2s-এ যাবে হচ্ছে 2টা, 2p-তে যাবে হচ্ছে 6টা, 3s-এ যাবে হচ্ছে 2টা, 3p-তে যাবে হচ্ছে 6টা। এরপরে হচ্ছে আমরা জানি যে 3D-তে না গিয়ে হচ্ছে সে প্রথম হচ্ছে 4s-এ যাবে। তো যেহেতু আমার টোটাল ইলেকট্রন সংখ্যা এদিকে কয়টা হলো, 2 2 4 6 10 12 12 আর 6 হচ্ছে 18, তাইলে আমার হচ্ছে আরও 6টা ইলেকট্রন থাকতেছে। তাহলে 4s-এ হচ্ছে 2টা যাবে আর বাকি 4টা হচ্ছে 4D-তে। কিন্তু না, প্রকৃতপক্ষে এই জায়গাটার ইলেকট্রন বিন্যাস এমনটা হয় না। শেষ অংশের ইলেকট্রন বিন্যাসটা আসলে কেমন হয়ে থাকে? শেষ অংশের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3D আর 4s-এ। 4s-এ যাবে হচ্ছে একটা ইলেকট্রন আর 3D-তে হচ্ছে 5টা ইলেকট্রন যাবে। এইটার কারণটা একটু আমি এক্সপ্লেন করব। আমরা জানি পরমাণু বেশি অর্থাৎ অধিকতর স্থিতিশীল থাকে হচ্ছে অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায়, অর্থাৎ তার ডি অরবিটালে যদি অর্ধপূর্ণ বা পূর্ণ ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে সে বেশি স্থিতিশীল হবে। এখন অর্ধপূর্ণ আর পূর্ণ বলতে আমরা কি বুঝি? অর্ধপূর্ণ এবং পূর্ণ বলতে বোঝায় যেহেতু ডি অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারবে, অর্ধপূর্ণ দ্যাট মিনস হচ্ছে 5টা আর পূর্ণ মানে হচ্ছে 10টা। এখন কোনো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখা যায় যদি 4s-এ ইলেকট্রন প্রবেশ করার পরে 3D-তে 4টা কিংবা 9টা ইলেকট্রন থাকে, তখন সে প্রবণতা দেখাবে হচ্ছে অন্য থেকে একটা ইলেকট্রন নিয়ে এসে অর্ধপূর্ণ হতে, অর্থাৎ 5টা পূর্ণ করতে কিংবা 10টা পূর্ণ করতে, যদি তার মধ্যে একটা ঘাটতি থাকে। তো ক্রোমিয়ামের ক্ষেত্রেও সেম বিষয়টা দেখা যায়, যেখানে নর্মাল ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা হচ্ছে 4s-এ 2টা পূর্ণ করবে, তারপরে হচ্ছে 3D-তে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে 3D-তে এখানে একটা ইলেকট্রন হলে সে অর্ধপূর্ণ অবস্থায় থাকবে। সেক্ষেত্রে সে চাচ্ছে আরেকটা ইলেকট্রনের জন্য, তাই সে 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে গিয়ে হচ্ছে 3D 5 4s 1 হচ্ছে। তাহলে ফাইনালি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দাঁড়াচ্ছে হচ্ছে 3p পর্যন্ত অ্যাজ ইউজুয়াল আগের সব ইলেকট্রন বিন্যাসের মতো, আর পরের অংশটা হচ্ছে 3D-তে 5টা ইলেকট্রন থাকবে আর 4s-এ একটা ইলেকট্রন থাকবে। এখন আমি যদি কপারের ইলেকট্রন বিন্যাস দেখি, কপারে হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। তো কপারের 1s-এ হচ্ছে 2টা, 2s-এ 2টা, 6টা 2টা 6টা, তাহলে এই পর্যন্ত আমার ইলেকট্রন আসতেছে হচ্ছে 18টা। তাহলে আমার আরও 11টা ইলেকট্রন বাকি আছে। সেক্ষেত্রে 4s-এ সাধারণ নিয়ম অনুসারে 4s-এ হচ্ছে 2টা আর বাকি হচ্ছে 9টা। কিন্তু না, এই অংশটা হচ্ছে ভুল। অর্থাৎ যেহেতু এখানে 3D-তে 9টা ইলেকট্রন, অর্থাৎ পূর্ণ হওয়ার জন্য আর মাত্র একটা ইলেকট্রনের প্রয়োজন আছে, সেক্ষেত্রে 4s থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসবে। তাহলে মানে লাস্ট অংশের ইলেকট্রন বিন্যাসটা দাঁড়াবে হচ্ছে 3D-তে হচ্ছে 10টা হবে আর 4s-এ হবে একটা। মানে প্রথম অংশের অর্থাৎ 3p পর্যন্ত নর্মাল অন্য ইলেকট্রন বিন্যাসের মতোই হবে, বাকি অংশটা চেঞ্জ হবে। তাহলে আমি আজকে এই বিষয়টা শিখলাম যে যদি ডি অরবিটালে 10টা ইলেকট্রনের পরিবর্তে যদি অর্ধপূর্ণ বা পূর্ণ হতে যদি একটা ইলেকট্রনের ঘাটতি থাকে, তাহলে সে পাশের অরবিটাল থেকে ওই একটা ইলেকট্রন ঘাটতি পূরণ করে হচ্ছে অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকবে। ধন্যবাদ, আজকে এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।